আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ অর্থাৎ এই পৌষ সংক্রান্তির আগের দিন শ্রী শ্রী আঁধারকুলি ধর্মরাজ জিউয়ের অনুষ্ঠিত হয়ে গেল বনভোজন মহোৎসব। আপনারা জানেন যে দীর্ঘ সেই 400 বছর পূর্বে এই আঁধারকুলি ধর্মরাজ জিউয়ের বনভোজন মহোৎসব চালু করেছিলেন রাজারা। আজ সেই রাজারা নেই, আর আজ সেই রাজাদের জমিদারি নেই, কিন্তু শ্রী শ্রী আঁধারকুলি ধর্মরাজ জিউ এর যে রাজশোল ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে, তারা কিন্তু সেই রাজাদের যে বনভোজন মহোৎসবের যে ধারা, সেই ধারাকে অব্যাহত রেখেছেন আজও। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল গ্রামে 400 বছরের পুরাতন যে শ্রী শ্রী আঁধারকুলি ধর্মরাজ জিউয়ের যে বনভোজন মহোৎসব, সেই নির্ধারিত দিন আজ, অর্থাৎ পৌষ সংক্রান্তির আগের দিন, যেখানে হাজার হাজার মানুষ এই বন মহোৎসবে অংশগ্রহণ করলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল গ্রাম ছাড়াও বিভিন্ন পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে এবং বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবা আঁধারকুলি ধর্মরাজ জিউ, এই ধর্মরাজ যে শ্রী শ্রী বাবা আঁধারকুলি যে ধর্মরাজ জিউ রয়েছে, এই মানে গ্রাম 16 আনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে বাৎসরিক অনুষ্ঠান এবং বনভোজন মহোৎসব। সেই বনভোজন মহোৎসবের চালু সূচনা কিন্তু হয়েছিল রাজাদের সময়ে, কিন্তু এখন রাজারা নেই, কিন্তু এই যে গ্রাম 16 আনা ধর্মরাজ জিউ যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে, ওনারা 80-র দশক থেকে এই প্রথা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তারই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বাবা আঁধারকুলির যে মন্দির দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছে পুকুর, বাবা আঁধারকুলির পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন চেষ্টা করব চলে যাব যেখানে বাবা আঁধারকুলি ধর্মরাজ জিউয়ের আজ বন ভোজন মহোৎসব যেটা হচ্ছে, যেখানে এই মানুষের নরনারায়ণ সেবা নেওয়া হচ্ছে সেই জায়গাতে। কি নাম কাকাবাবু আপনার? আমার নাম শীতলচন্দ্র মণ্ডল। আজকে এই যে শ্রী শ্রী যে আঁধারকুলি ধর্মরাজ জিউ রয়েছে, এই আঁধারকুলি ধর্মরাজ জিউয়ের আজকে কি অনুষ্ঠান? আজকে বনভোজন আজকে বনভোজন অনুষ্ঠান। এটি আজ প্রায় 400 বছরের অধিককাল হয়ে আসছে। আগে একটি ফুলবাগান ছিল, সেখানে এই বনভোজন উৎসব হতো। এখন এখানে ব্যাপক হারে হয়, এখানে আর স্থান সংকুলন হয়নি, সেই জন্য এই মন্দির প্রাঙ্গণে হয় এবং প্রায় 1 বিঘা জমিতে আমাদের এই মন্দিরটি আছে। সেখানে যথেষ্ট লোকের সমাগম। আজকের এই যে বনভোজন মহোৎসব উপলক্ষে আজকে কি এখানে হরিনাম সংকীর্তন হয়? হরিনাম সংকীর্তন আমাদের গ্রামেরই দল আছে, তারা এসে হরিনাম সংকীর্তন করেন। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে রাজশোল।
আন্ধারকুড়ি মন্দির প্রাঙ্গণ, রাজশোল গ্রাম, জয়পুর ব্লকের অন্তর্গত, বাঁকুড়া জেলা। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন, এই বাঁকুড়া টিভির পর্দায় দেখতে পাচ্ছেন আজ এই শ্রী শ্রী আন্ধারকুড়ি ধর্মরাজ জিউয়ের যে মানে বন ভোজন মহোৎসব ও নরনারায়ণ সেবা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল গ্রাম ছাড়াও যে সমস্ত পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে, সেই পার্শ্ববর্তী গ্রাম থেকে কিন্তু এখানে মানুষ কিন্তু মানে প্রসাদ গ্রহণ করছেন। এবং এখানকার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অনেক জায়গাতে দেখা যায় যে খিচুড়ি ভোগ হয়ে থাকে, কিন্তু এই যে শ্রী শ্রী আন্ধারকুড়ি ধর্মরাজ জিউয়ের এই যে আজকের যে বনভোজন মহোৎসব, অর্থাৎ সেই বনভোজন মহোৎসব হচ্ছে পিকনিক, চড়ুই ভাতি যেটাকে আমরা বলি, অর্থাৎ এখানে ভাতের মেনু আছে এবং ভাতের সঙ্গে যা যা থাকা উচিত, যা যা থাকা দরকার সেটাই কিন্তু এখানে আছে। তারই লাইভ সম্প্রচার কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে থাকুন। আমি এখন চলে যাব, মানে দেখতে পাচ্ছেন লাইন দিয়েও কিন্তু বহু মানুষ কিন্তু এখানে প্রসাদ মানে নিচ্ছেন, সংগ্রহ করছেন, তারই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। বহু লোকজন কিন্তু আসতে শুরু করেছে। যে জায়গায় নরনারায়ণ সেবা হচ্ছে সেই জায়গাতে আমি এখন চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষজন কিন্তু এখানে বসে গেছেন, অর্থাৎ বনভোজন মহোৎসব কিন্তু শুরু হয়ে গেল। তারই যে ছবি সরাসরি ধরা পড়ছে বাঁকুড়া টিভির পর্দায়, যেমনভাবে ধরা পড়ছে সেইভাবেই কিন্তু আমি মানে টেলিকাস্ট করছি, সেইভাবেই কিন্তু আমি তুলে ধরছি এই বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন আজ যে শ্রী শ্রী আন্ধারকুড়ি ধর্মরাজ জিউয়ের যে বনভোজন মহোৎসব সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি, সেই অভিনব ছবি, অভিনব চিত্র, যেটা কিন্তু সাধারণত জয়পুর ব্লকের খুব মানে কম জায়গাতেই হয়ে থাকে। অর্থাৎ এই চড়ুই ভাতি বা বনভোজন মহোৎসব যেটা রাজারা চালু করে গেছিলেন, তার কিন্তু মানে যে ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন যে শ্রী শ্রী আন্ধারকুড়ি ধর্মরাজ জিউ ওয়েলফেয়ার যে সোসাইটি রয়েছে। সরাসরি আপনারা দেখতে থাকুন সেই শ্রী শ্রী ধর্মরাজ আন্ধারকুড়ি যে ধর্মরাজ জিউ, সেই ধর্মরাজ জিউয়ের যে আজ বনভোজন মহোৎসব, যেটা আজকে 400 বছর আগে চালু করেছিলেন, 400 বছর আগে চালু করেছিলেন রাজারা। সেই রাজারা নেই, কিন্তু এই যে শ্রী শ্রী আন্ধারকুড়ি ধর্মরাজ জিউ যে রয়েছেন, সেই রাজশোল মানে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রেখে চলা হচ্ছে। তারই লাইভ সম্প্রচার কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই লাইভ সম্প্রচার, সেই অভিনব যে চিত্র, অর্থাৎ এই যে বনভোজন যেটাকে আমরা বলি মানে প্রচলিত ভাষায় যে পিকনিক বা চড়ুই ভাতি, সেই চড়ুই ভাতির ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই চড়ুই ভাতিতে যে মেনু থাকে, অর্থাৎ ভাত এবং ভাতের সঙ্গে যেটা থাকে সেটাই কিন্তু এখানে হচ্ছে নরনারায়ণ সেবা নেওয়া হচ্ছে, তার সঙ্গে চড়ুই ভাতি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। আমি এখন চলে যাব একটু যেখানে রান্না বান্না হচ্ছে, অর্থাৎ এই চড়ুই ভাতির জন্য যেখানে মানে প্রসাদ রান্না করা হচ্ছে সেই চিত্রটা আমি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ চড়ুই ভাতিতে আমরা আনন্দ ফুর্তি করে যে ধরনের মেনু রাখি, আজ এই শ্রী শ্রী আন্ধারকুড়ি ধর্মরাজ জিউয়ের যে বনভোজন মহোৎসব, সেই বনভোজন মহোৎসবে কিন্তু সেই সব মেনু কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
কাকাবাবু কোন জায়গা থেকে এসছেন আপনি? রাউতখণ্ড থেকে। এবং এই যে আজকে বনভোজন অর্থাৎ যেটাকে আমরা বলি পিকনিক বা চড়ুই ভাতি, এটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মেনু কি কি আছে? রাইস আছে, চানা মশলা আছে, শাক আছে, কপি আছে, পোস্ত আছে, ডাল আছে, মাছ আছে, পায়েস আছে, বোঁদে আছে, মিষ্টি আছে, রসগোল্লা আছে, মিনারেল ওয়াটার আছে, সব আছে। অর্থাৎ চড়ুই ভাতি আমরা আনন্দ করে যেটা সাধারণত করে থাকি, মানে পারিবারিকভাবে সেখানে যে ধরনের মেনু থাকা উচিত সেই সব মেনু আছে। সব মেনু আছে। কতটা আনন্দিত হচ্ছেন আপনি? ভালো লাগছে। আপনি প্রতি বছর আসেন, প্রতি বছর আছে। ভবিষ্যতেও আসবেন? এই চড়ুই ভাতি, এই বনভোজন শ্রী শ্রী বাবা আঁধারকুলি জিউয়ের প্রতি বছরই আসবেন। আপনারা শুনলেন যেটা সুদূর রাউতখণ্ড থেকে এসছেন, রাউতখণ্ড গ্রাম থেকে এসছেন, এই যে বাবা আঁধারকুলি শ্রী শ্রী আঁধারকুলি ধর্মরাজ জিউয়ের যে আর বনভোজন মহোৎসব, সেই বনভোজন মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং উনি প্রতি বছরে আসেন। এবং উনি যেটা বললেন, ওনার মুখ থেকে শুনলেন আপনারা যে সাধারণত পারিবারিকভাবে আমরা যেমন মানে চড়ুই ভাতিতে আনন্দ করার জন্যে যে সমস্ত মেনু রাখি, সেই সমস্ত মেনু কিন্তু আজকের এই বনভোজন মহোৎসব এতে রয়েছে, সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দিদি কি নাম আপনার? রিয়া নন্দী, রিয়ান। কোন জায়গায় বাড়ি? রাজসোল। রাজশোলেতেই। আজ এই শ্রী শ্রী যে ধর্মরাজ যে আঁধারকুলি জিউয়ের যে আজকে বনভোজন, এই বনভোজনে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি প্রসাদ গ্রহণ করছেন, নরনারায়ণ সেবা আপনার নেওয়া হচ্ছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, এই আয়োজনটা করে খুবই ভালো লাগছে। আপনি প্রতি বছরই থাকেন? প্রতি বছরই থাকি, আর আমি চাই এইটা বছর বছর যেন হয়। মানে এই যে যেটা হচ্ছে এর থেকেও আরো উন্নত মানের চান আপনি? হ্যাঁ, আরো উন্নত। এখন কতটা উন্নত মানের আছে? অনেকটাই। আমি চাই আরো উন্নত হোক। কি কি মেনু আছে, মূল মেনু? আজকে আছে শাক ঘন্ট আছে, বাঁধাকপি আছে, মাছের কালিয়া আছে, রাইস আছে, চানা মশলা, পোস্ত সবই আছে, মিনারেল ওয়াটার। অর্থাৎ আমরা পারিবারিকভাবে যে কোনো জায়গায় পিকনিক করতে গেলে যে সমস্ত আইটেম রাখা হয়, আজকের এই সেই আইটেম সমস্ত কিছু আছে। আপনার খুব আনন্দ লাগছে তাই তো বসে? পিকনিকে যেমন আমরা আনন্দ করে থাকি, তেমনি এই বাবার প্রসাদ গ্রহণ করে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, বাবার প্রসাদ খেয়ে প্রচুর আনন্দ লাগছে, আর আমি চাই বছর বছর যেন এটা হয়, আরো বড় করে হয়। আপনারা শুনতে পেলেন, তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখছেন। এই যে কাকাবাবু কি নাম, কোথা থেকে এসছেন? জয়পুর থেকে। আজকে এই যে মানে শ্রী শ্রী আঁধারকুলি ধর্মরাজ জিউ যে রয়েছেন, ওনার আজকে এই যে বনভোজনে অংশগ্রহণ করতে পেরে কতটা আনন্দ লাগছে আপনার? অবশ্যই এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবসময় ভালো লাগে এবং আর খুবই মানে উপকারী এটা, আমি কী বলবো। আপনারা শুনতে পাচ্ছেন যে এই ধরনের যে বনভোজন মহোৎসব কিন্তু খুব কম জায়গাতেই কিন্তু হয়ে থাকে। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই যে দিদি কি নাম, কোথা থেকে এসছেন আপনি? রাউতখণ্ড থেকে। আজকের এই যে শ্রী শ্রী আঁধারকুলি জিউ ধর্মরাজের যে বনভোজন অর্থাৎ এই পিকনিকে অংশগ্রহণ করতে পেরে কতটা ভালো লাগছে আপনার? খুবই ভালো লাগছে আমাদের। আমরা অনেকে এসেছি, আমার দিদি ভাই এসেছে, আমার মেয়ে এসেছে। আপনি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর। এই যে মানে আজকের মেনু কি কি আছে? এখন আমাদের রাইস করেছে, শাক, বাঁধাকপি, ডাল, ভাত, চানা মশলা, মাছ, চাটনি,
সাধারণত আমরা পারিবারিকভাবে যে বনভোজন করে থাকি মানে সেই ধরনেরই আইটেম কিন্তু এখানে রয়েছে, তাই তো? হ্যাঁ, কেমন মজা লাগছে? খুব মজা লাগছে। আচ্ছা কাকাবাবু, আজকে এই যে আপনার বাবা আঁধারকুলি ধর্মরাজ জিউ যিনি আছেন, সেই মন্দিরে দেখছি বহু লোকজন রয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, এটা কিসের উৎসব? এটা বাবা আঁধারকুলি ধর্মরাজের বনভোজন মহোৎসব। দীর্ঘদিন আগেই, আজ থেকে বহু বছর, আমাদের কাছে প্রায় 350-400 বছরের ইতিহাস আছে। বাবা আঁধারকুলি ধর্মরাজ ছিলেন কুচিয়াকোল এস্টেটের ঠাকুর। ওনাদের রাজারা ওনাদের এই সময় মানে 28শে পৌষ চৈত্র সংক্রান্তির আগের দিন ওনারা এই বাবা আঁধারকুলি ধর্মরাজকে নিয়ে ওনারা একটা বনভোজন মহোৎসব করতেন। আগে এটা হতো আমাদের এখন যে জায়গায় রথ হয়, ওই রথে বাবা আঁধারকুলি ধর্মরাজের ফুলের বাগান ছিল, সেই ফুলের বাগানে ওনারা সব আসতেন রাজারা, তাদের সপারিষদ। ওখানে একদিন রান্না হতো, রান্না হওয়ার পরে সেই মানে আমাদের যে প্রসাদী অন্নভোগ ওনারা সব পেতেন, রাজা তার পারিষদ, তারা পেতেন। সাধারণ মানুষের ওখানে প্রবেশের অধিকার ছিল না। তারপর রাজন্য প্রথার বিলোপের পর এটা আমরা রাজশোল আঁধারকুলি ধর্মরাজ গ্রাম ষোলনা কমিটি আমরা এটাকে সার্বজনীন রূপ দিয়েছি। শুধু রাজশোল গ্রাম নয়, আশেপাশের সমস্ত গ্রামের মানুষ এখানে এসে বাবা আঁধারকুলি ধর্মরাজের প্রসাদ পান। এটা মোটামুটি কত বছর ধরে হয়ে চলে আসছে? আমরা এটা 350-400 বছরের ইতিহাস জানি, তার আগের থেকে হচ্ছে কিনা আমরা জানি না। না, এই যে মানে বাবা আঁধারকুলি যে মানে গ্রাম ষোলআনা মানে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এটা কতদিন ধরে এটা আমরা হচ্ছে? 80 দশক থেকে করছি। 80 দশক থেকে, 81-82 সাল থেকে আমাদের সূত্রপাত। এখানে মোটামুটি আজকে মানে কেমন মানুষের নরনারায়ণ সেবা নেওয়া হবে? 2 থেকে 2.5 হাজার মানুষ এখানে সেবা পাবেন। মানে পার্শ্ববর্তী যে যে গ্রামগুলো থেকে সমস্ত মানুষ গ্রাম, নরনারায়ণ সমস্ত গ্রামের সেবা মানুষ নেবে, এখানে সেই আসেন। গ্রামগুলোর কিছু নাম? এখানে রায়শোল আছে, প্রসাদপুর আছে, পিন্ডারবনি মাঝিপাড়া আছে, সলদা আছে, আপনার ব্রাহ্মণ গ্রাম আছে, জয়পুর আছে, প্রসাদপুর আছে, পদুমপুর আছে। ওখানের সেই এরিয়ার বহু মানুষ এখানে আসেন এবং আজকে বাবা আঁধারকুলি প্রসাদ খান। এই যে আপনারা প্রসাদ মানে প্রসাদ যে খাওয়ান বা নরনারায়ণ সেবা নেন, হ্যাঁ। এই প্রসাদ সাধারণত কিসের প্রসাদ? এটা খিচুড়ি না ভাত? না, ভাত একেবারে আমাদের মানে যেটা বনভোজনে হয়, আমরা যেটা ফিস্ট করতে যাই তাতে যে সমস্ত আইটেম থাকে, একবারে মিনারেল ওয়াটার, লবণ, লেবু থেকে আরম্ভ করে ফ্রাইড রাইস, চানা মশলা, সাদা ভাত, শাক ঘন্ট, মুগ ডাল, বাঁধাকপি, আলু পোস্ত, রুই মাছের কালিয়া, চাটনি, পরমান্ন, রাজভোগ, হজমলা পর্যন্ত আমাদের এখানে প্রত্যেককে দেওয়া এই হয়। যে রুই মাছের বললেন কালিয়া, হ্যাঁ। এই রুই মাছের কালিয়া কি বাবার এই পুকুর থেকেই আঁধারকুলি যে ধর্মরাজ জিউ রয়েছেন এই বাবার পুকুর থেকেই মাছ ধরা হয়? না 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 না, এখন এতটা হয় না, এখান থেকে খুব কম পাওয়া যায়, বাইরে আমরা বাকিটা বাইরে থেকে কিনতে হয়। এখানে প্রায় আজকে 1.5 কুইন্টাল মতো মাছ আমাদের কিনতে হয়েছে। কি নাম আপনার? আমার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনার বাড়িটা? আমি রায়চলি বাড়ি, আমি ওই রায়চল আঁধারকুলি গ্রাম ষোলআনা কমিটির সভাপতি।